ফরিদপুরের এক ভাই নাকি এই চপ বানিয়ে ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। তা আমিও দেখলাম, মানে দেখতে চাইলাম যে আসলে এই চপটা কীরকম বা খেতে কীরকম। তো সেই জন্য আমিও বানিয়ে নিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকে বানাবো বিরিয়ানির চপ। তো বিরিয়ানির চপ বানানোর জন্য প্রথমে আমি কিছু বিরিয়ানি নিলাম। বিরিয়ানিটা আমার আগে রান্না করা ছিল, আমার মেয়ের বার্থডে প্রোগ্রামের জন্য রান্না করেছিলাম। কিছু বিরিয়ানি থেকে গিয়েছে, সেখান থেকে আমি এই পরিমাণ বিরিয়ানি নিলাম। যেহেতু এক্সপেরিমেন্টাল রান্না, তাই আমি অল্প করে করছি। তো বিরিয়ানিটাকে একটু গরম করে নিলাম। আর অনেকে আমি দেখলাম যে অনেক রেসিপিতে যে তারা নতুন করে বিরিয়ানি রান্না করছে। আমার আসলে আমি দেখলাম যে আপনার যদি আগের দিনের বিরিয়ানি থাকে রান্না করা, সেটা দিয়েই আপনি করতে পারবেন। সেটা কিন্তু আমার কাছে মনে হয় বেশি মজা হবে। তো বিরিয়ানির মধ্যে একটু আলু, মাংস ছিল, গরুর মাংস ছিল, সেগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চটকে নিব। এমনভাবে চটকাতে হবে যেন একটা দলা পাকে। হ্যাঁ, তা না হলে কিন্তু আপনি চপের শেপটা দিতে পারবেন না। তো আবার একদম আলু ভর্তার মতো ম্যাশ করে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আপনি বুঝতে পারবেন না যে এটা কিসের বিরিয়ানি খাচ্ছেন, সরি চপ খাচ্ছেন। যাই হোক, আমি গরুর মাংসের টুকরোগুলো, আলু আর বিরিয়ানি একসাথে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন এখানে একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এছাড়া আর কিছুই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ বিরিয়ানি রান্নাতে তো সব কিছু আমার দেওয়াই আছে, সব মশলা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটাকে আমি দলা পাকিয়ে নিতে পারছি। এখন চপের যে শেপ হয়, যেই শেপ আপনার পছন্দ সেই শেপ অনুযায়ী আপনি এগুলোকে তৈরি করে নেবেন। আমি সবগুলো শেপ সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আর ধনিয়া পাতাটাকে একটু বেশি কুচি কুচি করে নেবেন। আমার কুচি করাটা একটু কম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এজন্য গোটা গোটা বেশি লাগছে। তো চপ চপ আমি কিন্তু রেডি করে ফেলেছি। এখন একটা ব্যাটার তৈরি করতে হবে চপটা ভাজার জন্য। বেসন নিয়ে নিলাম আর একটু চালে গুঁড়া দিয়ে দেবো। বেসনের পরিমাণ আর চালে গুঁড়াটা আমি বলছি না, কারণ এটা আপনি কতগুলো চপ বানাবেন সেই পরিমাণের উপর কিন্তু বেসনের পরিমাণটা আসবে, ঠিক না? তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে বেসনের গুঁড়ো, বেসন আর হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিলাম। এখানে অল্প একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়া, রসুন বাটা, লবণ আর 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম, খাবার সোডা যেটা, সেটা। তো পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা তো অবশ্যই আপনারা জানেন, আলুর চপ বানানোর সময় ব্যাটারের ঘনত্বটা যেরকম থাকে সেরকম। তো এখন ভাজার পালা। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে আমি চপগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। একটা চপও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে এটা আপনার সেট হয়েছে। এই জন্যই বললাম যে আপনি যখন ম্যাশ করবেন খেয়াল রাখবেন যে এটা আপনার ঠিক মতো ম্যাশ হয়েছে কিনা। তো আস্তে আস্তে উল্টে পাল্টে দুই পাশ আমি ভেজে নিচ্ছি। দুই পাশ ভেজে নেওয়ার পরে লাল লাল করে ভেজে নিব এবং মচমচা করে ভেজে নিব। চুলার জাল কিন্তু বেশি হাই হিটে দিবেন না, তাহলে দেখা যাবে উপর দিয়ে একদম কালো কালো হয়ে যাবে। মাঝারি আর লোয়ের মাঝামাঝি চুলার জালটা রেখে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। তো চপটা বানানোর পরে, খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আসলেই ভাইয়ার যে ভাগ্যটা পরিবর্তন হয়েছে এই চপটা বানিয়ে, কথাটা যথার্থ।